আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে সিস্টার্স কিচেনে স্বাগতম। আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আজকের রেসিপি হলো আলু বেগুন দিয়ে মোলঙ্গি মাছ রান্না। তো দেখতে থাকুন। প্রথমেই চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি, তারপর পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিব। তারপর সামান্য একটু নেড়ে নিব। পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে দিব, পরিমাণ মতো হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিব, স্বাদ মতো লবণ দিয়ে দিব। তারপর মশলাগুলো হালকা একটু ভেজে নিব। গোটা চারেক কাঁচামরিচ দিয়ে দিব, সামান্য পানি দিয়ে মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, আলু বেগুনগুলো দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিব। আমরা কিন্তু আপনাদের খুবই সিম্পল ভাবে রেসিপি দেওয়ার চেষ্টা করি, যাতে এটা আপনারাও বাসায় ট্রাই করতে পারেন। বাই দ্য ওয়ে, আমাদের মাটির চুলার রান্না আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আলু বেগুনগুলো সুন্দর করে কষিয়ে নিয়েছি। ধুয়ে রেখেছিলাম মোলঙ্গি মাছ, সেগুলোই দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিব। মোলঙ্গি মাছগুলো ক্যামেরায় ছোট দেখাচ্ছে, কিন্তু বাস্তবে এগুলো অনেক বেশি বড় বড় ছিল। মোলঙ্গি মাছ দিয়ে হালকা কষিয়েছি, না হলে মোলঙ্গি মাছগুলো ভেঙে যাবে। এখন পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে সুন্দরভাবে নেড়ে মিশিয়ে নিব। তারপর একটা সরা দিয়ে ঢেকে দিব আর বলক আসার অপেক্ষায় থাকবো। তো দেখতেই পাচ্ছেন আমাদের মোলঙ্গি মাছের তরকারি বলক এসে পড়েছে আর একেবারেই হয়ে এসেছে। এখন পরিমাণ মতো শাক বাটা দিয়ে সুন্দরভাবে নেড়ে মিশিয়ে নেব। কুচিয়ে রাখা বিলাতি ধনিয়া পাতা দিয়ে সামান্য একটু নেড়ে নেব। এই তো আমাদের মোলঙ্গি মাছের তরকারি হয়ে গেছে। এখন নামিয়ে পরিবেশন করে নেব। এই তো গরম গরম মোলঙ্গি মাছ পরিবেশন করে নিলাম। দেখতে খুবই লোভনীয় লাগছে আর খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছে। আপনারাও এইভাবে বাসায় একদিন মোলঙ্গি মাছ রান্না করে খেয়ে দেখবেন, এটা অনেক বেশি মজাদার। তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সিস্টার্স কিচেনের সাথেই থাকবেন। আবারও কথা হবে কোন নতুন ভিডিওতে। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।